আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে আর আমরা প্রতিদিন একটি করে আমল শিখছি। একটি না, অবশ্য প্রতিদিনই একাধিক আমল আমরা শিখছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও শুনছি। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজু ও নিবেদিত মাহে রমজানের 27 আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদের সঙ্গে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে যিনি আমাদেরকে নসিহা করছেন, দোয়া শেখাচ্ছেন, কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত করছেন, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মাহে রমজানের 27 আমলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, তা হচ্ছে অধিক পরিমাণে দোয়া। মাহে রমজান চলে যায়, কিন্তু আমরা মনে করি সাহরি ইফতারের মধ্যেই আমাদের রোজা সীমাবদ্ধ। সারাদিন আমরা দেখা গেল যে ব্যবসা বাণিজ্য, নিজের অন্য কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকি, অফিস আদালতে চলে যাই। এর ফাঁকে ফাঁকে যে দোয়া করার অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত চলে যায়, সেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মাহে রমজানের এই সময়গুলোতে কিভাবে আমরা দোয়ায় নিজেকে সবসময় অভ্যস্ত রাখতে পারি এবং সেই সাথে দোয়াগুলো কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, রমাদান মাস আমলের মাস। রমাদান মাসের একেবারে শুরুতেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, যে ভালো কিছু করতে চাও, নেকামল করবার আগ্রহ আছে, তুমি রমাদান এসেছে, আগুয়ান হও, অগ্রসর হও। ঠিক তারই ধারাবাহিকতায় সকল আমলের প্রচেষ্টা, সাধারণ সকল আমলের প্রচেষ্টা আমাদের বিশেষভাবে হওয়া উচিত। আর সমস্ত আমল এবং ইবাদতের মূল আমল হলো দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা। হাদিসে আসছে দোয়াটাই হলো ইবাদত। কোন কোন হাদিসে আসছে আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মগজ, ইবাদতের মূল মর্মই হলো ইবাদত, আপনার দোয়া। তো রমজান মাসে যেহেতু আমল ইবাদত আমাদেরকে করতে উৎসাহিত করা হয়েছে, সেখানে আমলের মূল যেটা, সেটা তো অনেক বেশি করতে হবে, তা বলাই বাহুল্য। জি জি। এর মধ্যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশাল হাদিস আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করে রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে। সে হাদিসটি হলো, তিনি বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাদের মধ্যে এক ব্যক্তি হলেন মাজলুম, যিনি কারোর জুলুমের শিকার হয়েছেন। এই জুলুমের শিকার হওয়া মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, তিনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন, সেই দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া বলতে এখানে ডেফিনেটলি বদদোয়া হয়। অতএব জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া, এটা কিন্তু গোলে মিস হলে এটা মিস হয় না। কোন এক কবি বলেছেন, বাতর সাজ আহে মাজলুম আকে হাঙ্গামে দোয়া করদান, মাজলুমের দোয়াকে সবসময়, বদদোয়াকে সবসময় ভয় করে চলবে। কারণ মাজলুমের বদদোয়াটা এরকম যে আল্লাহর পক্ষ থেকে ওটা অ্যাকসেপ্ট করার জন্য ওয়েট করা হয়। অর্থাৎ বান্দা দোয়া করবে কি, আল্লাহর পক্ষ থেকে সেটা ডেকে ডেকে গ্রহণ করা হয়। এটাকে হাত তুলেই করতে হয় না? হ্যাঁ, না, এটার জন্য হাত তোলার প্রয়োজন নাই। এটার জন্য দিলের যে আকুতি, দিলের যে বেদনা, সেটাই কিন্তু বদদোয়া। তো এই জন্য কোনোভাবে আমার কোনো আচরণে কেউ জুলুমের শিকার হয়ে বলছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। একজন ইমানদার এটাকে সবচেয়ে বেশি ভয় করবে। যারা এটাকে ইগনোর করেছে, যুগে যুগে আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করেছেন, তাদের কর্মফল আল্লাহ তাদেরকে ভোগ করিয়েছেন। সমস্ত পাপের বোঝা, সব পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ কিন্তু দুনিয়াতে দেন। এটা একটা, 3টার মধ্যে। আরেকটা হলো মুসাফির ব্যক্তির দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও ফেরত দেওয়া হয় না সফররত অবস্থায় তিনি যখন দোয়া করেন। আর 3 নম্বর হলো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ রোজাদার ব্যক্তির দোয়া। আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি একেবারে ইফতার করার আগ পর্যন্ত রোজা রাখা অবস্থাতে তার দোয়া কবুল হয়। এখন বছর জুড়ে আমরা দোয়ার জন্য বিভিন্ন সময় চেষ্টা করি, মেহনত করি, কিন্তু রমাদান মাসে আমরা রোজা রেখে আমাদের কাজের ফাঁকে ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজ করতে করতে, রান্নাবাড়ার কাজ করতে করতে আমরা যদি মনে মনে আল্লাহর সাথে কথোপকথন করি, এটাই কিন্তু দোয়া। হাত তুলে যদি রোজার মাসে আমরা প্রত্যেক নামাজের পরে, আগে অথবা অবসর সময়টা দোয়া করতে পারি, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু সেটার পাশাপাশি হাত তুলতে পারছি না, আমি হয়তো হাতের কোনো কাজ করছি আর আল্লাহকে স্মরণ করি, মনে মনে আল্লাহর কাছে একটা চাওয়া পেশ করে ফেললাম, তো এইটা একটা দোয়া হতে পারে। তো এই জন্য রমজান মাসে দিনভর আমাদের, এমনকি রাতেও বেশি বেশি দোয়া করা দরকার। কারণ হলো, এই মাসে আল্লাহ তাআলা যে পরিমাণ রহমত বন্টন করেন, যে পরিমাণ বরকত দান করেন, যে পরিমাণ মুক্তি মানুষকে নাজাত দান করেন, সেটা অন্য কোনো সময় হয় না। বিধায় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলে আল্লাহ আমাকে দিবেন। অ্যাপ্লিকেশনটাই যদি আমি না করি, চাওয়াটাই যদি আমার সঠিকভাবে না হয়, তাহলে আল্লাহর কাছ থেকে আমি আশা কীভাবে করতে পারি? এই জন্য মাহে রমাদানের এই আমলটাতে স্পেশাল মনোযোগ দেওয়া দরকার। আমরা কিন্তু রমজান মাস বলতে 4টি কাজকে বুঝি: সাহরি,
ইফতার, রোজা, তারাবি। বাঙালির রমজান মানে হলো 4 কাজ। এর বাইরে আরও যে 23টা কাজ আছে এই অনুষ্ঠানের মূলত, সেটা আমরা জানাবার চেষ্টা করছি। এই 23টা কাজের একটা হলো এইটা যে আমি রোজা রেখে বিশেষ রোজা করব, দোয়া করব। অনেক রোজাদার আছেন যিনি 5 ওয়াক্ত নামাজি, যিনি ভালো মানুষ, অন্যান্য সব দিক তার ভালো আছে, কিন্তু 30টা রমজান চলে যায়, তিনি এতটাই হতভাগা যে আল্লাহর কাছে দিনের কোনো একটা অংশে, রাতের কোনো একটা অংশে দোয়া করার সুযোগ হয় না। এই জন্য আমরা অনুরোধ করব এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে যে আসুন প্রত্যেক দিন আপনি নির্দিষ্ট করে সময় বের করে, প্রয়োজনে একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনি আল্লাহর কাছে এটা দোয়া করুন, কারণ এই মাসে আল্লাহর কাছে যা পাওয়ার সুযোগ আছে তা অন্য অনেক সময় কিন্তু নেই। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য, আমরা আশা করি সেটা করব ইনশাআল্লাহ। শেখ, দোয়া তো করব আমরা আল্লাহর কাছে, কিন্তু সেই দোয়া কবুল হওয়ার জন্য তো কিছু পূর্ব শর্ত রয়েছে। সেই শর্তগুলো যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমাদের অনেক রোজাদারের কথা আমরা এরকম জানি যারা রমজান মাসে দিনের বেলায় ঘুষ খান না, উনি টেবিল খুলে দেন, সেখানে ঘুষ রাখা হয়, ইফতারের পরে তিনি সেটা নেন। অনেকের কথা জানি সুদি লেনদেন করেন। এমন অনেকে আছেন যারা রোজা রাখার পরে মানুষকে কষ্ট দেন। আপনি যেটা জুলুমের কথা বললেন, অনেক কষ্ট দেন, বাবা মাকে পর্যন্ত কষ্ট দেয়া হয়। তো দোয়া কবুলের পূর্ব শর্ত, ইনকাম যদি হালাল না হয় তাহলে কি তার সেই দোয়া কবুল হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমজান মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটি যে আমাদের দোয়া করতে হবে, কিন্তু দোয়া করে কী লাভ হবে যদি দোয়ার শর্তই পূরণ না করি। এই জন্য দোয়ার শর্ত পূরণ করতে হবে। দোয়ার সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কারণ উপার্জন যদি হারাম হয় তাহলে তার দোয়া কবুল হবে না। হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দেহকে হারাম দ্বারা গঠন করেছে সেটা আন্নার আউলা বিহ, জাহান্নামের আগুন সেটার জন্য অধিক উপযুক্ত। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, কেউ অনেক দূর থেকে অনেক কষ্ট করে এলোমেলো চুল এবং ধুলোমলিন শরীর নিয়ে উপস্থিত হয়েছে আল্লাহর কাছে দোয়া করবে, আন্না ইউস্তাজাবু লাহ, তার সে দোয়া কোত্থেকে কবুল হবে? কারণ সে হারাম দ্বারা তার দেহকে গঠন করেছে, তার পোশাক সে হারাম দ্বারা তৈরি করেছে, অতএব তার দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা রমজান মাসে দোয়া করবো বেশি বেশি করি, পাশাপাশি আমাদের উপার্জন হালাল কিনা এটা আমরা খেয়াল করব। ইতিপূর্বে হারাম উপার্জন হয়ে থাকলে তওবা করতে হবে, বান্দার হক নষ্ট করেছি এটা ফেরত দিতে হবে, আল্লাহর হক নষ্ট করেছি ক্ষমা চাইতে হবে, এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ সে দোয়া কবুল হবে। অতএব দোয়ার শর্ত আমাদেরকে মেনটেন করতে হবে। দোয়ার আরেকটা শর্ত হলো যে আমরা আল্লাহর কাছে যা চাইবো সেটা হালাল জিনিস চাইবো, অবৈধ অন্যায় জিনিস চাইবো। আমি একটা খারাপ কাজ করতে চাচ্ছি, সেটা আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটা ইটসেলফ আরেকটা গুনাহের কথা, দোয়া কবুল হওয়া তো পরের কথা। তৃতীয়ত, দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো যে আমরা দোয়া করব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো বলতে দোয়া করলাম কবুল হলো না কেন, দোয়া করেছি আমার দায়িত্ব শেষ, আল্লাহ তাআলা কবুল করবেন সেটা দুনিয়াতে অথবা আখিরাতে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, দোয়ার বিষয় আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আসুন আমরা দোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি। বিশেষ করে ইফতারের পূর্বের এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দোয়া করব, তবে দোয়ার পূর্বে আমাদের ইনকাম এবং আমরা যেটা খাচ্ছি সেটা যেন হালাল হয় সেই প্রচেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন মোজো নিবেদিত মাহে রমজান 27 আমল। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।